সম্মানিত দর্শক, আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা পত্রিকা চ্যানেলের অনুসন্ধান ভিত্তিক নিয়মিত আয়োজন বাস্তবতা। আমাদের অনুসন্ধান শুধু সময়ের সাথে মিশে যাওয়া বাস্তবতা নিয়ে। আজকের পর্বে ফিরছি বাংলাদেশ রুটস ট্রান্সপোর্ট অথরিটি গাজীপুর কার্যালয়ের ভয়াবহ অনিয়মের ফলোআপ নিয়ে, যেখানে ছদ্মবেশে অভিযান চালিয়ে দুদক যে অদৃশ্য জালিয়াতির জাল উন্মোচন করেছে তারই বাস্তব চিত্র তুলে ধরব আজ। গেল সপ্তাহের 15 জুলাই সোমবার গাজীপুর বিআরটিএ কার্যালয়ে হঠাৎ অভিযান চালায় দুর্নীতি দমন কমিশনের গাজীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক। অভিযোগ ছিল ঘুষ ছাড়া যেন সেবা মিলছে না, আর সেই অভিযোগই প্রমাণিত হলো। পরীক্ষার খাতায় নাম না থাকলেও পাশ করেছেন, শূন্য পেয়েও পেয়েছেন ড্রাইভিং লাইসেন্স। নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষায় 20 নম্বরের মধ্যে অন্তত 12 নম্বর পেলে তবেই পাস। আপনি দেখতে পাচ্ছেন, আপনি একটু ইয়ে করে দেখেন। হ্যাঁ, 55 দেখেন। না না, 55 স্যার, লোক নম্বর 55 এমডি রাকিব মিয়া। একই ব্যক্তি একাধিক ফাইল অ্যানসার পত্র ফিল আপ করে দিয়েছে এক ব্যক্তি। আচ্ছা, 12তে পাস। কিন্তু এখানে 0 নম্বরের প্রার্থীও লাইসেন্স হাতে নিয়ে মোটর সাইকেল ছুটিয়ে বেরিয়ে যাচ্ছেন এই কার্যালয় থেকে। এর পেছনে আছে অসাধু কর্মকর্তা কর্মচারী আর বেপরোয়া দালাল চক্র। এভাবে অদক্ষ চালক যখন রাস্তায় নামে, তখন শুধুই ট্রাফিক আইন নয়, জনজীবন বিপন্ন হয় দুর্ঘটনার ছোবলে। প্রতি বছর দেশে হাজারো দুর্ঘটনা, প্রাণহানি, এর পেছনেও আছে এমন লাইসেন্স বাণিজ্যের দায়। দুদক জানিয়েছেন এই ফাঁদ ভাঙতে তাদের অভিযান অব্যাহত থাকবে। আর বিআরটি অফিস গাজীপুর অফিসের একটা বড় একটা অভিযোগ ছিল যে এখানে দালালের মাধ্যম ছাড়া কোনো কাজ হয় না, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। এই অভিযোগের ভিত্তিতে দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে আমরা আজকে একটা দুদক গাজীপুর থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। সেই অভিযানে আসলে আমরা সকাল থেকে দুদক গাজীপুর থেকে একটা টিম সকাল থেকে ছদ্মবেশে এখানে পরিদর্শন করেছে। 2-3 ঘন্টা দেখার পরে দুপুরের পরে আমরা সরজমিনে তাদের প্রকাশ্যে আসার পর যে দেখি যে আসলে ঘুষ লেনদেনের তো কোনো প্রমাণ থাকে না, কে কাকে দিচ্ছে বা দালাল ধরা সম্ভব না। আমরা যে গত 2 মাসে প্রায় 30টার মতো পরীক্ষা হয়েছে, তারা পরীক্ষা দিয়েছে, সেই খাতাগুলো আমরা দেখলাম, রেজাল্ট শিট দেখলাম, দেখলে এখানে বিশাল বড় একটা দুর্নীতি। সেটা কি, কিছু সংখ্যক লোক পরীক্ষা 0 পেয়েছে, 5 পেয়েছে, 6 পেয়েছে, আসলে 20-এর মধ্যে 12তে পাস হওয়ার কথা, সেগুলো পাস করাই দিয়েছে। নাম ঠিকানা নেই, সেগুলো পাস করাই দিয়েছে। একই ব্যক্তি একাধিক খাতায় একজনই ফিল আপ করে দিয়ে দিচ্ছে, পাস করে দিয়ে দিচ্ছে। আরো দেখলাম যে এই অবজেক্টিভ 4টা মধ্যে একটা টিক দিতে হবে, 2-3টা করে টিক, সেগুলো পাস করে দিয়ে দিচ্ছে। তাতে বোঝা যায় যে এখানে এরা ইচ্ছাকৃত ভাবে হয়তো নিজেদের মন মতো লোকের কাছ থেকে হয়তো টাকা পেয়েছে, তার প্রেক্ষিতে তাদেরকে এগুলো পাস দেখানো হয়েছে, তাদেরকে লাইসেন্স প্রদান করেছে। গুরুত্বপূর্ণ নথি জব্দ হয়েছে। আরো তথ্য যাচাই শেষে মামলা তদন্ত অভিযান সবই চলবে। এদিকে দুদক অভিযানের পর সহকারী পরিচালক ও অফিস সহায়ককে বদলি করে দেয় গাজীপুর কার্যালয় থেকে বাংলাদেশ রুট ট্রান্সপোর্ট অথরিটি। বদলি করলেই কি বন্ধ হয়ে যাবে দুর্নীতির বাস্তবতা? প্রশ্ন থেকে যায়। দুদক অভিযানের পর কেমন আছে বাস্তবতা তা জানতে সরজমিনে বাস্তবতা গিয়েছিল গাজীপুর বিআরটিএ কার্যালয়ে। সপ্তাহের প্রথম দিনে সেখানে গিয়ে শোনা যায় নতুন ভোগান্তির কথা। মোটরসাইকেলের মালিকানা বদলি করতে আসছি। আমি সকাল 10টায় আসি, তো 10টা থেকে এ পর্যন্ত বসে আছি, স্যারের কোনো খোঁজ পাচ্ছি না। তো আমি পাশের যে রুম আছে ওনার কাছ থেকে ইনফরমেশন পেলাম স্যার নাকি পরীক্ষা নিচ্ছে। আদৌ পরীক্ষা কখন শেষ হবে বা কখন স্যার আসবে, মানে অনিশ্চিত আমরা বসে আছি। বিআরটি অফিসে কোনো তথ্যই আমরা পাইতেছি না যে স্যার কখন আসবে। আমি 1.5 ঘন্টা যাবৎ বসে আছি। আমার মোটরসাইকেলের মেয়াদ 10 বছর পূর্তি হয়েছে, এখন আমার সময় বাড়াইতে হবে। আমি কাগজ নিয়ে বসে আছি, এখন স্যারের কোনো তথ্যই পাইতেছি না। এই সমস্যা অথরিটির চেয়ারম্যান যিনি আছে তার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের ড্রাইভারদেরকে
কাজগুলো সহজ করে দেন। আর সব জায়গা থেকে দেখতেছি হয়রানির শিকার হচ্ছি আমরা ড্রাইভার যারা আছি, যে অনলাইনের মাধ্যমে আবেদনের মাধ্যমে যদি যাই সেক্ষেত্রে বিভিন্ন সেক্টর আমাদেরকে হয়রানি করা হয় বিভিন্ন অপশন দেখিয়ে, যেটা আমার মাধ্যমে হবে না সেটা আরেকজন তৃতীয় পক্ষের মাধ্যমে কিভাবে হয় সেটা আমরা জানতে চাই। আপনি অনলাইনে যান, অনলাইনে যায় ই করেন। মানে অনলাইনে গেছি, পরে কইতেছে এটা একটু ভুল হয়েছে, আপনি আবার জানাবেন। আসছি এখন কাগজ জমা দিছে, এখন লোকই আসে। ট্রান্সফারের জন্য আসছি অনেক দূরের থেকে, সকাল 9টা বাজে আসছি, এখন পর্যন্ত কার সাথে কথা বলবো, কই যাব, কোনো মানে কেউ দেখাই দিতেছে না, বলতেছে না, কোনো ম্যাজিস্ট্রেটও পাইতেছি না, বলতেছে না। আর বলতেছে যে এখানে একটা ম্যাজিস্ট্রেট আছে, সে নাকি ওই যে কাজ করতেছে, কিসের কাজ করতেছে, ওটা পরীক্ষা নিতেছে। 6-8 নম্বরে যাইতে গেছি, কোথাও নাই, কেউ কোথাও নাই। আসছি সকাল 9টা বাজে আসছি, আজকে এখন কয়টা বাজে, এখন 3টা বাজে, কাজ হবে কিনা 4টা বাজে 5টা বাজে বলবে আমাদের অফিস বন্ধ। 2 জন কর্মকর্তার বদলি হওয়াতে থেমে গেছে অফিসের কার্যক্রম। সকাল থেকে বসে আছেন শতাধিক সেবাগ্রহী তারা বলছেন শুধু একজন মোটরযান কর্মকর্তা আছেন, তিনিও আবার বাহিরে পরীক্ষা নিচ্ছেন। সারাদিন অপেক্ষা শেষে অবশেষে বেলা 3:30টায় বের হয়ে আসেন এডিএম এর কক্ষ থেকে মোটরযান পরিচালক কেশব কুমার দাস। এই যে বর্তমান পরিস্থিতি, শোনেন, এই মুহূর্তে কোনো টিএ বা কোনো আমি অথরিটির পারমিশন ছাড়া কিছু বলতে পারবো না। তিনি এসে জানান বক্তব্য দিতে পারবেন না। শুধু এখানেই শেষ নয়, পাওয়া গেল একই লাইসেন্সের নম্বর 2 জনের নামে বরাদ্দ দিয়েছে গাজীপুর বিআরটিএ কর্তৃপক্ষ। সমস্যাটি একটু অন্যরকম। আমার ড্রাইভিং লাইসেন্স আমার নামে, আমার ড্রাইভিং লাইসেন্সটা ছিনতাই হয়ে গেছে কিছুদিন আগে, মানে মানি ব্যাগ। তো ড্রাইভিং লাইসেন্স আমার নামে, কিন্তু আমি যখন প্রতিলিপির জন্য অ্যাপ্লাই করতেছি এখন দেখা যাচ্ছে অন্যজনের নামে। তো 3 দিন তো ওই মাঠে গিয়ে দাঁড়ায় আসছিলাম, তখন তো আর হয় নাই, স্যার অসুস্থ ছিল, এজন্য আর হয়েছিল না। গতকালকে আবার আসছিলাম শনিবার সকালবেলা, মানে এমনি ছবি টবি সবই উঠাইছে আর কি, পেপারে সাইন দেওয়া হয়েছিল না, বলছিল আজকে জমা দেওয়ার জন্য। আজকে জমা দিছি, এখন সকাল থেকে ঘুরতেছি আর কি, এখনো পর্যন্ত ঘুরতেছি, এখনো ঘুরতেছি। এই যে সিগনেচারের যে বিষয়টা, এটার সঙ্গে কি সমস্যাটা কি একটু বলেন? এটা আসলে তখন স্যারের সাথে বলে কলম ছিল না, এই আর কি। কলম নেই কর্মকর্তার কাছে ফাইলে স্বাক্ষর করার মতো, এমন তথ্য পাওয়া গেল গাজীপুর বিআরটিএ কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই যদি হয় বাস্তবতা, বাংলাদেশ রুট ট্রান্সপোর্ট অথরিটি থেকে সড়কের যানবাহন ও চালক পর্যন্ত দুর্নীতির ছোবলে তৈরি হয়, তাহলে সড়কের নিরাপত্তা কোথায়? ভদ্রবেশী অনিয়মের এই সিন্ডিকেট ভাঙা না গেলে আপনার আমার সবারই জীবন ঝুঁকিতে থাকবে প্রতিদিনের পথে। আপনাদের কাছেও অনুরোধ, ঘোষ দালাল জালিয়াতির খবর চেপে না রেখে জানান স্থানীয় প্রশাসন বা দুদককে, কারণ সচেতনতার আলোই পারে এই অন্ধকারকে ছিন্ন করতে। আজকের বাস্তবতা এখানেই শেষ করছি, আবারও আসবো নতুন কোনো বাস্তবতা নিয়ে। আমি রবিন মাঝার। আসুন নিজেকে বদলাই, বদলে যাবে দেশ।